আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইবৃন্দ। আজকে আসলে আমাদের একটি গুরুত্বপূর্ণ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে কক্সবাজার শহরে যে অন্যতম সরকারি হাসপাতাল, এখানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। বেসিক্যালি আমরা কয়েকদিন ধরে এইটার উপর গোয়েন্দা নজরদারি আমাদের অব্যাহত ছিল, যার মাধ্যমে আমরা এই এলাকায় কিছু সিন্ডিকেট এবং দালাল চক্রের দৌরাত্ম্য আমাদের পরিলক্ষিত হয়। আপনারা সবাই অবগত আছেন যে এই হাসপাতালে শত শত রোগী প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসে এবং এই রোগীদেরকে ঘিরে হাসপাতালে একাধিক দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য গড়ে উঠছে। এমনকি রোগী ভর্তি, অপারেশন, টেস্ট এবং বিভিন্ন রকম সংকটময় মুহূর্তে এই সিন্ডিকেটটা এই দালাল চক্রের হাতে জিম্মি হয়ে পড়ে এবং কিছু ওষুধ সিন্ডিকেট ব্যবসায়ীরা হাসপাতালের সাথে যুক্ত হয়ে এর সুযোগ সুবিধাগুলো নিয়ে থাকে এবং দালালরা স্পেশালি হাসপাতালের বাইরে এবং হাসপাতালের ভিতরে বিভিন্ন জায়গায় অবস্থান করে বিভিন্ন রোগীদেরকে তাদের যে সময়টা আছে সেই সময়টার উপর ভিত্তি করে তারা তাদেরকে হয়রানিমূলক এবং তাদেরকে সেবা দেওয়ার নাম করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয়। সরকারি হাসপাতালে কথা বলে আশেপাশে যে বেসরকারি হাসপাতালগুলো আছে সেখানে তারা তাদেরকে পাঠিয়ে দেয়। আজকে আমাদের এই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা পুলিশের সহায়তায় আমরা র্যাব 15 একটি মোবাইল কোর্ট পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করি। এর সাথে আমাদের কক্সবাজার সদর হাসপাতালের যে আরএমও উনি আমাদের সাথে উপস্থিত ছিলেন। এই মোবাইল কোর্টের মাধ্যমে আমরা সর্বমোট 4 জন দালালকে আমরা ধরতে সক্ষম হই এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন। আপনারা আমাদের সাথে সর্বক্ষণ ছিলেন এবং দেখতে পেয়েছেন যে তারা সরকারি যে ডাক্তাররা আছেন তাদের স্লিপ ব্যবহার করে, দেখেছেন আপনারা অবশ্যই, এই স্লিপ ব্যবহার করে তারা নিজেরা ডাক্তারদের সাইন নকল করে সেই স্লিপগুলো রোগীদেরকে দিয়ে এবং নিজেরা সেই ফার্মেসি থেকে তারা ওষুধগুলো নিয়ে যায়। যেখানে বাংলাদেশ সরকার এই রাষ্ট্র প্রদত্ত যে সেবাটা দিয়েছে সরকারি হাসপাতালে, সেখানে লাখ লাখ টাকার ওষুধ জনগণকে দিচ্ছে দুস্থ গরিবদের মাঝে বিতরণ করার জন্য। সেটার উপর ভিত্তি করে যে অসাধু দালাল চক্ররা আছে তারা প্রতিনিয়ত এই জিনিসগুলো অপব্যবহার করে যাচ্ছে। আপনারা আরও অবগত আছেন যে তারা বিভিন্ন সময় যে 4 জন ব্যবসায়ী আছে তাদের মধ্যে অনেকে তাদের আত্মীয় স্বজনের চিকিৎসার কথা বলে তারা রোগী ভর্তি তারা তাদের আত্মীয় স্বজন না এবং তারা ডাক্তারদের সিগনেচার ব্যবহার করে রোগী ভর্তির যে ফর্ম সেটারও তারা অপব্যবহার করে আসছে। এবং আমি আপনাদের মাধ্যমে সকল স্তরের জনসাধারণ এবং যারা আছেন, যারা হাসপাতালে সেবা নিতে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অবশ্যই এসে যাচাই বাছাই করে দালালদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার আপনারা করবেন। এবং কক্সবাজার সদর হাসপাতালে যে আরএমও আছেন উনি আশ্বস্ত করেছেন আমাদেরকে যে এই ব্যাপারে ওনারা আইনানুগ ব্যবস্থা নেবেন এবং যে 4 জনকে ধরেছে এবং তাদের 4 জনের সাক্ষাৎকার নিয়ে তারা এটা পর্যালোচনা করে এর উপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এদের 4 জনকে ধরেছেন তাদের সাথে হাসপাতালে যারা তাদের সাথে তাদের সম্পৃক্ততা আপনারা পেয়েছেন কিনা বা এই ধরনের সম্পৃক্ততা আছে কিনা? আসলে তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় যে হাসপাতালের মধ্যে অবস্থান করছে, এটা আসলে যারা আরএমও ছিলেন বা হাসপাতালের ডাক্তাররা তাদের এই অগোচরের ভিত্তিতে হয়েছে। যেহেতু আমরা কয়েকজন ডাক্তারের সাইন পেয়েছি যেটা তাদের না, আমরা কথা বলেছি ডাক্তারদের সাথে মোবাইল ফোনে, তাদের সাইন না বলে তারা স্বীকার করেছে। তারা তাদের সাইনটা নকল করে প্রতিদিন সকালে এখানে চলে আসে এবং যে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে তাদেরকে তারা ব্যবহার করে এবং এটার উপর ভিত্তি করে ডাক্তারদের সাথে কথা বলছি তারা যেন তাদের সাইনটা ভেরিফাই করে এবং উপযুক্ত যে লোক, সরকারি লোক, তাদের মাধ্যমে যেন রোগীদের কাছে যে স্লিপটা তারা বিতরণ করেন। এবং আমরা ফার্মেসিতে এই জিনিসটা বলে দিচ্ছি, ফার্মেসির যে রিপ্রেজেন্টেটিভ ছিলেন, যে প্রতিনিধি, ওনাকে এই ব্যাপারে সতর্ক করেছি যে ডাক্তারের ভেরিফাইড সিগনেচার ছাড়া তারা যেন রোগীদেরকে ওষুধ না করে। আচ্ছা, আপনি তো হাসপাতালে